হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আমার চ্যানেলে বাবানস ফ্যামিলিতে। দেখুন, আমি আবার আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের আমি করব হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। দেখুন, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবং সাথে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু ভেজে নিতে হবে, নাহলে মাছের একটা আঁশটানি গন্ধ থাকবে। তাই জন্য মাছের তেলগুলো একটু ভেজে নিচ্ছি। তেলগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, তেলগুলো এবার ভাজা ভাজা হয়ে এসছে। আমি তেলগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি, কড়াটা খালি করে নিচ্ছি, যাতে কড়াটার মধ্যে এবারে বাকি তরকারিটা করা যায়। আবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, বেশি তেল দেবো না, কারণ মাছের তেল এমনিতেই তেলাক্ত, আর বেশি তেল দিলে তরকারিটা প্রচুর পরিমাণে তেল 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 হয়ে যায়। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেবো সামান্য পরিমাণে। তার উপরে আমি কেটে রাখা আলু, আগের থেকে আমি কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। দেখুন, এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। সাথে আপনারা চাইলে এর মধ্যে আরো অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, এটা অপশনাল। আপনি যে কোনো সবজি অ্যাড করে চচ্চড়িটা করতে পারেন। আমি এখানে আলু আর বেগুনটাই অ্যাড করেছি, কারণ বেগুনটা না দিলে মাছের তেলটা ঠিক জমে না। তাই জন্য এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর ওপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে ওপরে আমি এবারে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দেবো। তার উপরে দেখুন এরপরে আমি লাল টমেটো দিয়ে দিয়েছি, একটু কেটে সামান্য, বেশি দেবো না, নাহলে চচ্চড়িটা টক টক হয়ে যাবে। তারপর আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন আপনারা ততটাই দেবেন, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিলাম। একটুখানি মশলাটা কষিয়ে নেবো, একটু নেড়ে চড়ে। দেখুন, আমাদের এখানে মশলাটা কষাও হয়ে গেছে, কষে এসছে। এর উপরে আমি কেটে রাখা বেগুন আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য বিনস অ্যাড করেছি, ঘরে ছিল যেহেতু। বিনস না, ঠিক বরবটি, একটু বরবটি দিয়েছি, বেগুন আর বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে ছড়ে ভালো করে আমি একটু থালা চাপা দিয়ে দেবো। থালাটা অবশ্যই চাপা দেবেন, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। এর উপরে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। 5 মিনিট পর থালাটা খুলে মাছের তেলটা দেবো। মাছের তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়লাম, ভালো করে নেড়ে জিনিসটা মিশিয়ে আবার আমি থালাটা চাপা দিয়ে দেবো, যাতে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। আমি কোনো জল অ্যাড করছি না এখানে। এটা পুরোপুরি আগুনটা একদম মানে আস্তে করে রেখে আপনি এটা সিদ্ধ করবেন, নাহলে জল দিলে একদমই ভালো লাগবে না। দেখুন, সিদ্ধ হয়ে এসছে অনেকটা। এবারে দেখুন, আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমাদের রান্না কমপ্লিট। আপনারা এবারে সার্ভ করতে পারেন। দেখুন, আমি একটা জায়গায় সার্ভ করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করবেন, আর খেয়ে বলবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, সাথে প্রচুর ভালোবাসা দেবেন, এবং আমরা যাতে এমনি ভাবে এগোতে পারি আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। বাই।